একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 16.23% বৃদ্ধি পায়, তাহলে ফার্স্ট বছরে কি হচ্ছে 16.23% বৃদ্ধি পাচ্ছে, মানে পজিটিভ। দ্বিতীয় বছরে 37.12% হ্রাস পায়। সেকেন্ড বছরে কি বলছে 37.12% হ্রাস পাচ্ছে কোনো একটা শহরের জনসংখ্যা। আর থার্ড বছরে বলছে তৃতীয় বছরে 57.17% বৃদ্ধি পাচ্ছে, 57.17% বৃদ্ধি পাচ্ছে। যদি ওই শহরে 3 বছর পর জনসংখ্যা, এই 3 বছরের ক্যালকুলেশন করার পরে বর্তমানে এখন যে জনসংখ্যা, আর 3 বছর পরে যদি জনসংখ্যা 1,65,000 হয়, তাহলে বর্তমানে ওই শহরের জনসংখ্যা কত, এইখানে জনসংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে এই জনসংখ্যা প্রথমে 16.23% বৃদ্ধি পেল, তারপরে আবার দ্বিতীয় বছরে 37.13% হ্রাস পেল, তারপরে আবার তার পরের বছরে 57.17% বৃদ্ধি পেয়ে 1,65,000 জনসংখ্যা হলো, বলে দিয়েছে। এবার তাহলে বর্তমানে ওই শহরের জনসংখ্যা কত এটা বের করতে হবে। তো প্রথমে দেখছি 16.23% মানে কত এটা আমরা দেখে নিই। 3/16 আর 2 50, 50/3%। 50/3% মানে অ্যাকচুয়ালি কত, 50/3% মানে পার্সেন্টেজের জন্য 1/100 আসলো, 50 দুগুণে 100, মানে 1/6। তাহলে 16.23% মানে অ্যাকচুয়ালি 1/6, মানে 6টার মধ্যে 1/6 মানে কি, এটা যে 16.23% বৃদ্ধি পাচ্ছে, মানে যদি জনসংখ্যা 6টা থাকে তাহলে একটা বৃদ্ধি পাবে, তাহলে কটা হবে, 6টা থেকে যদি একটা বৃদ্ধি পায় তাহলে 7টা হবে। তাহলে প্রথম বছরে এখানে যদি জনসংখ্যা 6টা হয়, এইখানে আসবে জনসংখ্যা কটা, একটা বৃদ্ধি পাবে, 7টা হবে। ক্লিয়ার হলো? তার মানে 6টা জনসংখ্যা থাকলে 7টা হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ড বছরে কি বলছে 37.12% হ্রাস পাচ্ছে। 37.12% মানে কত দেখে নিই। 30 দুগুণে 60, 7 দুগুণে 14, 74, 74 আর একে 75, তাহলে 75/2%। পার্সেন্টেজের জন্য 1/100 আসবে, তাহলে 75/2 ইন্টু 1/100, কাটাকুটি করলে 3 25 75, 4 25 100, মানে 3/8 আসলো। 3/8 মানে এখানে তাহলে কত কী হবে, 3/8 মানে এখানে হবে যে জনসংখ্যা যদি 8টা থাকে, এখানে যদি জনসংখ্যা 8টা থাকে তাহলে 3টে কম হবে, মানে কটা হবে জনসংখ্যা, 5টা হবে। তাহলে 8টা জনসংখ্যা থাকলে 3টে কমে যাবে, হ্রাস পাচ্ছে বলে কমে যাবে, 5টা জনসংখ্যা হবে। ক্লিয়ার হলো? 3 নম্বর বছরে কি বলছে 57.17%, 5 7 35, 350, 7 7 49, আর একে 50, মানে 400, 400/7%। 400/7% মানে কি, 400/7%-এর জন্য 1/100 যদি গুণ করে দিই 4/7, তাহলে 4/7 মানে কি অ্যাকচুয়ালি, এটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার মানে 7টা যদি জনসংখ্যা থাকে 4টে বৃদ্ধি পেয়ে 11টা হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এই তিনটেকে যদি মার্জ করে দিই আমরা কিন্তু বর্তমানে না 3 বছর পরে যে জনসংখ্যা সেটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, কি দেখছি নিচেরগুলো, প্রত্যেকটার নিচেরগুলো, এই যে 7-এর 6টা হচ্ছে এই বর্তমানে যে দাঁড়িয়ে, বর্তমানে নিচেরটা হচ্ছে বর্তমানে 6টা হলে 1 বছর পরে সেটা একটা বেড়ে 7টা হবে। দ্বিতীয়টায় কি দেখছি এইখানে যদি 8টা থাকতো তাহলে সেকেন্ড বছরে 5টা হতো। তৃতীয়টায় কি দেখছি যে নিচেরটা 7 রয়েছে, মানে সেকেন্ড বছরে যদি 7টা থাকতো 3 নম্বর বছরে 11 হতো। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, নিচেরগুলো হচ্ছে বর্তমান আর ওপরেরগুলো হচ্ছে ভবিষ্যৎ, মানে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে যেটা হবে সেইটা। তাহলে যদি গুণ করে দিই 7/6 ইন্টু 5/8 ইন্টু 11/7, তাহলে ওপরেরটা কী পাবো, ওপরেরটা পাবো 3 বছর পরে কত জনসংখ্যা, আর নিচেরটা কী পাবো, বর্তমানে কত জনসংখ্যা। এখান থেকে স্টার্ট হয়ে এখানে এসেছে, তার মানে নিচেরটা বর্তমানে কত জনসংখ্যা আর ওপরটা 3 বছর পরে কত জনসংখ্যা হবে। কাটাকুটি যদি করি 7 7 কেটে গেল, ওপরে পড়ে থাকলো 5 11 55, আর নিচে পড়ে থাকলো 6 8 48, মানে বর্তমানে জনসংখ্যা 48টা, ভবিষ্যতে হবে সেটা 3 বছর পরে হবে 55টা। আমরা বলছি 55, কিন্তু ওরা বলছে 1,65,000টা, তাহলে যেটাই 55 সেটাই 1,65,000। তাহলে 55 মানে যদি 1,65,000 হয়, আমাকে বলেছে বর্তমানে ওই শহরের জনসংখ্যা কত, 48 মানে কত সেটা দেখতে হবে।
48 মানে কত সেটা বের করলেই কিন্তু হয়ে যাবে। 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 55 165, মানে উপরে 3000 আর নিচে আসলো 48। যদি গুণ করি 3 8 24 4, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 1,44,000। তাহলে জনসংখ্যা কত ছিল 3 বছর আগে, মানে বর্তমানে 1,44,000। এ হচ্ছে রাইট অ্যান্সার।